অবশেষে শখের জিনিসটা কিনেই ফেললাম, তাও আবার নিজের জমানো টাকা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। নিজের জমানো টাকা দিয়ে আজকে আমি এই পাতিলগুলা কিনেছি, আর এগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর নিজের জমানো টাকা কিন্তু অনেক কষ্টের, আর সেই টাকা দিয়ে একটা শখ পূরণ করেছি। আর আজকে আমি এই পাতিলে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে নতুন পাতিলে গরুর মাংস রান্না করব, যার কারণে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। আর গরুর মাংসতে মাংসের তুলনায় চর্বিটা অনেক বেশি ছিল, সেটাই আমি বেছে বেছে দেখাচ্ছিলাম। আসলে 1 কেজি মাংসের সাথে যদি হাফ কেজি তেলই দিয়ে দেয় বা চর্বি দিয়ে দেয়, তাহলে আর কি থাকে বলেন। আমি গরুর মাংস তেমন একটা কিনতে পারি না, ওর বাবাই গরুর মাংস কিনে দিয়ে যায়। আর গরুর মাংসটা ছেলে মানুষ, তারপরে দেখেন কি অবস্থা করেছে। তো যাই হোক, যা দিয়েছি সেটাই রান্না করব। আর নতুন ননস্টিক পাতিলটাও এবার আমি মেজে নিচ্ছি। এর আগেরও কিন্তু 4-5টা ননস্টিকের পাতিল আমার আছে, ওইগুলো ব্ল্যাক কালারের। তো এটা মূলত কিনেছি শুধুমাত্র কালারের জন্য। তো মেয়ে মানুষের শখ বলে কথা, একবার মন চাইলে সেটা না নিলে আর ভালো লাগে না, যার কারণে নিয়েছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো নতুন পাতিলে রান্না করব, যার কারণে মেজে নিচ্ছি। আমার মেয়ে বলে দিয়েছে আজকে নতুন পাতিলে গরুর মাংস রান্না করতে হবে, আর যে প্যানটা কিনেছি রুটি ভাজার তাওয়াটা, সেটাতে রুটি বানাতে হবে। সে নাকি গরুর মাংস দিয়ে রুটি খাবে, তো যার কারণে সেই তাওয়াটাও মেজে নিচ্ছি। নতুন পাতিলে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমার অনেক ভালো লাগে। তো এই তো রুটি ভাজা তাওয়াটাও আমি ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর এবার আমি চলে যাব রান্নাবান্নায়। আর রান্নাবান্নার জন্য আমি কিন্তু সমস্ত যোগাড়যন্ত্র করে নিয়েছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করব, সাথে টমেটো দিব, যার কারণে সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে চলে আসলাম। প্রথমে আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, আর এতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ সব কিছু একটু তেলে ভেজে নেব। আর এরপরে আমি পেঁয়াজ দেব। তো আজকের রান্নাটা একটু স্পেশাল হবে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসতেই এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা বাদামি কালার আসতেই এর মধ্যে আদা, রসুন, জিরে বাটা। তো এই 3টা মশলাই আমি বেটে দিই। অনেকে হয়তো জিরা গুঁড়া দেন, কিন্তু না, আমি জিরাও বেটে দিই। তো এই তো মশলাগুলো দিয়ে এর মধ্যে আমি একে একে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ ভেজে নেব। গরুর মাংসটা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু একটু যদি টেকনিক খাটাই তাহলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এবার মশলার মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো 1 কেজি মাংসের জন্য যা যা পরিমাণ মশলা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। আর এবার আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর এতে এখন দিয়ে দিব গরম পানি। তো রান্নার সময় অবশ্যই আপনারা গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, এতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু আমার চাচার কাছ থেকে শেখা, তরকারিতে গরম পানি ইউজ করা। তো এরপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপরে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দিয়ে এখন আমি আলতো হাতে নাড়াচাড়া করব। আর গরুর মাংস থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়ে আসে, তার কারণে এখন আমরা ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এটা থেকে যখন পানি বের হয়ে আসবে তারপরে কিন্তু এটা কষানো হবে। তো আস্তে আস্তে মাংসটা কষাতে থাকি। আর এদিকে আমি যেহেতু রুটি বানাবো, রুটির ডোটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম, আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিব, আর এখানে সয়াবিন তেল দিব ময়ান দেওয়ার জন্য। তো এভাবে রুটি বানালে রুটিটা অনেক সফট হয়। তো আপনারা সবাই হয়তো পারেন, আমি যেহেতু বানাচ্ছি যার কারণে রেসিপিটা একটু শেয়ার করছি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। আর আমি 1 টেবিল চামচ কিন্তু গুঁড়া দুধ দিয়েছিলাম, এটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। তো রুটিতে বা পরোটাতে এভাবে দিয়ে বানালে কিন্তু খেতে খুবই মজার হয়। তো এই তো এদিকে আমি আটার ডোটা মাখিয়ে নিলাম। আর আমার মাংসতে কিন্তু এখনও পানি দেইনি, মাংস থেকেই পানিটা উঠে আসছে। আর এটা দিয়েই কিন্তু অনেকক্ষণ যাবত কষানো হবে। আর আমি এই ফাঁকে কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি, মাংসগুলো ওইদিকে হইতে থাক আর আমি এইদিকে রুটিগুলা বেলে নিই। তো রুটিগুলা বেলতে যেহেতু সময় লাগে, আর আমি একসাথে বেলে এবং রুটি ভাজতে পারি না, রুটিগুলো আগে বানিয়ে রেখে দিই তারপরে ভাজি। তো এই তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আগে আমি একদমই রুটি বানাতে পারতাম না, তো এটা শিখেছি অনেক পরে। আর রুটিগুলো একদমই গোল হতো না, তো আস্তে আস্তে সবই ঠিক হয়েছে। মেয়ে মানুষ বলে কথা, রুটি বানানো তো শিখতেই হবে। তো আস্তে আস্তে এখন গোল হয় রুটিগুলা। তো সবগুলা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেল। এখন আমি একটা একটা করে ভেজে নেব।
তো অন্য চুলায় আমি গরুর মাংসটা পার করে দিয়েছি, আর গরুর মাংসটা প্রায় কিন্তু হয়ে এসেছে। আর গরুর মাংস হতে হতে কিন্তু আমার রুটিগুলাও হয়ে যাবে। সবগুলা রুটি আমি আস্তে আস্তে সেঁকে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে। নতুন পাতিলে রান্না করছি বলে কথা, রান্না করতে কিন্তু ভালোই লাগছে। আর শখের জিনিসে রান্না করতে তো আরও বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে আমার সবগুলা রুটি কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে। আর ওইদিকে গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি গরুর মাংসটাতে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা দেব। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা যে কোনো মাংসে বা ঝোল তরকারিতে এই পেঁয়াজ বেরেস্তাটা দিই। আর এতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়, অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আর এখন আমি দিলাম ভাজা ধনিয়া আর জিরা একত্রে গুঁড়া করা, তো সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এই তো দেখুন আমার গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো আমার বেবির জন্য আমি বাটিতে করে উঠিয়ে ওকে রেডি করে দিচ্ছি। ও বলছিল, আম্মু এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, ক্ষুধা লেগে গেছে। তো ওর জন্য বেড়ে নিচ্ছিলাম। আর এই তো গরুর মাংস আর রুটি ওকে দিয়ে দিব। তো দেখুন আমার আজকের গরুর মাংসটা কিন্তু অনেক স্পেশাল ছিল, অনেক মজার হয়েছিল। তো আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।